আজকে অনেক গরম, এখানে সব জায়গাতেই মনে হয় গরমটা পড়েছে। বিশেষ রান্না বান্না নেই, তাই ভাবলাম আচার বানাবো। সকালবেলায় আমার বান্ধবী নিজের গাছ থেকে পেরে এই আমগুলো দিয়ে গেছে। ভাবছি এমন একটা আচার বানাই যেটা শীতকালে লিট্টির সাথে খাওয়া যাবে। আমি এক একটা সিজনের জন্য এক একটা আচার বানাই, কিন্তু আজকের আচারটা কিন্তু খুব স্পেশাল। আমি বানাবো রসুন দিয়ে, রসুন, কাঁচা লঙ্কা, অল্প একটু আদা। দেখুন আমি কেমন করে বানাচ্ছি কাঁচা আমের রসুনি আচার। আমি আমটা খুব ভালো করে থেতো করে নিয়েছি। এটা শিলনোড়াতেও করতে পারেন, গ্রাইন্ডারেও একবার ঘুরিয়ে নিতে পারেন, আর যদি চপার থাকে সেটাতে বেশি ভালো হয়। আমি রসুনটাকেও এরকম ক্রাশ করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর আদাকেও আমি একদম মিহি পেস্ট না করলেই ভালো হবে। আর সমস্ত কিছু আমি কিন্তু ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি। এখানে আচারের মশলা যেটা আমি সবসময় ইউজ করি, সর্ষে, মেথি, মৌরি, ধনে আর একটু শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে এই মশলাটা তৈরি করা আছে। এই মশলাটা যে কোনো আচারেতে এটা দেওয়া যায়। আর আমি গোটা মৌরি, গোটা কালো জিরে আর একটু জোয়ান দেব, দিয়ে নুন হলুদ দেব। এটাতে আমি যেটা আমরা নুনটা খাই সেই নুনটাও দেব, আর একটু বিট নুনও দেব। যে কোনো আচারে না একটু বিট নুন দিলে আচারের টেস্টটা ভীষণ ভালো লাগে। আচারে নুন সবসময় একটুখানি বেশিই দিতে হয়। সেবার ভালো করে আমি মেখে নেব। আমি হিং এটাতেই দিয়ে দিচ্ছি। এই আচারটা ভীষণ টেস্টি হয়। এই আচারটা একটু বেশি করে বানিয়ে রাখবেন, যখন শীতকালে ছাতু ভরা রুটি কিংবা লিট্টি বানাবেন। ছাতুর সাথে আর কিচ্ছু দিতে হবে না, শুধু এই আচারটা তুলে দিয়ে দেবো আর একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস মেখে নিলেই আমার একদম লিট্টি ভীষণ টেস্টি হবে। আজকে সর্ষের তেলটাও কিন্তু আমি কাঁচা দিলাম। বেশ ভালো করে মেখে নেব। এমনিতে সত্যি বলছি, এই আচারটা না যে কোনো ভরা রুটির সাথে দারুণ লাগে খেতে। আর এটা আমি তো এখন রোদে দেবো 1 সপ্তাহ, এটা কিন্তু 2 দিন পর থেকেই খাওয়া যাবে। ভাতের সাথে, ডাল ভাতের সাথে, ভরা রুটির সাথে এই আচারটা একদম এত ভালো লাগে খেতে। আজকে কিন্তু আমি একদম আমার বয়ম একটা রেডি করে রেখেছি। দেখতে কত সুন্দর হয়েছে আচারটা, একদম রেডি করে রেখেছি। বয়মে ভরে আমি রোদে দিয়ে দেবো। বয়মে এখন কিন্তু ঢাকনা লাগাবো না, একটা পাতলা কাপড় দিয়ে এরকম বেঁধে দেব। যদি কোনো জালি থাকে ছাঁকনি টাইপের, সেটা দিয়ে ঢেকে দিলেও হয়, যেন রোদ্দুর এটাতে ঢোকে। 1 সপ্তাহ আমি এরমভাবেই রেখে দেব, আমার আচার রেডি হয়ে যাবে। এরকম যদি আচার না বানিয়ে থাকেন, এরকম করে একবার বানাবেন, ভীষণ টেস্টি হয় এই আচারটা। যদি অনেকে হয়তো আচারে রসুনটা পছন্দ করে না, তারা কাঁচা লঙ্কা, আদা, একটু লেবুর রস দিয়েও এই আচারটা বানানো যায়। ব্যাস এবার আমার উঠোনেতে খুব রৌদ্র পড়ে, আমি দিয়ে দিলাম। আর 7 দিন আমি এটাকে কমসে কম 3 ঘন্টা রোদ্দুরে রাখবো। এটা ভীষণ টেস্টি একটা আচার হয়। আর এখন তো কাঁচা আম পাওয়া যাচ্ছে, একবার বানিয়ে রাখবেন, 1 বছর চলে যাবে।